কোটার বিরুদ্ধে পোলাপাইন আন্দোলন করছে, ডিসক্রিমিনেশন মুভমেন্ট। ভালো কথা। আন্দোলন করতে করতে শেখ হাসিনার উপরে আল্লাহর কি পড়ছে, আক্কেল বুদ্ধি সব চলে গেছে, পোলাপাইনটা ইচ্ছা মতো পিটাইছে, খাইছে পিটুনি। আওয়ামী লীগ আজকে ওই একজনের দেখলাম ডোবায় পড়ে মারা যাচ্ছে, পালাচ্ছে এক চেয়ারম্যান। আল্লাহ শাস্তি এগুলি। আন্দোলন করলো আওয়ামী লীগ, জনগণ, ছাত্র জনতা। ওখানে কি ইসলামের দাবি ছিল? কোরআনের দাবি ছিল? শেখ হাসিনাকে এই কথাটা বলেছিল ইসলামী দলগুলা যে এই আমাদের বোন হাসিনা, ইসলাম মেনে নাও, তুমি আমাদের বোন, একথা বলছিল? তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এক। দুই, যদি না মানো তাহলে ক্ষমতা ছাড়ো, আমরা সবাই সিদ্ধান্ত নিছি আমরা আল্লাহর বিধান মানবো, একথা বলছিল? তিন, যদি ক্ষমতা না ছাড়ো আমরা গণভবন ঘেরাও দিব, সুযোগ দিছিল? বলছিল? আন্দোলন করতেছে 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 করতেছে, আন্দোলনের ভাষা পরিভাষা মোতাবেক এমন একটা পর্যায়ে যাইয়া ফিট করছে, আওয়ামী লীগ পালাই গেছে। এটা রাজনৈতিক উত্থান পতন অতীত এরকম হয়েছে। ওই তিউনিসের থেকে বেন আলী পালাইছে, সিরিয়া থেকে বাশার আল আসাদ পালাইছে, আমাদের এখান থেকে হাসিনা পালাইছে, এটা হয়েছে। ইসলামী দলগুলা কি করলো, মাঝখানে ঢুইকা হাসিনার কাপড় সবর নিয়ে টানাটানি শুরু করে দিল। এইবার যারা এনসিপি করে, এনসিপি, তারা বলছে বিপ্লব চিন্তাই হয়ে যাচ্ছে। চিন্তাটা কেরা করতেছে? ভাই, ইসলামকে এত হাস্যরসের পাত্র বানিয়েন না। ইসলাম একটা সুমহান আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রতারণা করেননি, মিথ্যা বলেননি। তিনি সোজা প্রস্তাব দিয়েছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা মেনেছেন তারা ওনার অনুসারী মোমেন, যারা মানে নাই তারা কাফের। ওনার বাহিনী সোজা ময়দানে গিয়ে বলেছেন তোমরা আল্লাহর দ্বীন মেনে নাও, তোমরা আমার ভাই। কাফের সর্দারকে বলেছে যদি না মানো, ক্ষমতা ছাড়ো, আমরা আল্লাহর খেলাফত করব, আমরা তোমাদের একটা ছেঁড়া জুতাও ধরবো না, এটা ইসলাম। যদি না মানো লড়াই হবে ময়দানে, তলোয়ারের তেজ পরীক্ষা হয়ে যাবে। সিম্পল, সিরাতুল মুস্তাকিম, সহজ, পরিষ্কার। আপনারা হাজার হাজার দল করে নিজেরা এই ইস্যু ওই ইস্যু সৃষ্টি করে একটা ঘোলা পানি করে মাঝখান থেকে ফুর করে ফিল্ডে নাইমা এবার আমি করছি আমি করছি আমি করছি আমি করছি। এবার যদি বলে 3000 পুলিশ মারছেন, বলে আমরা মারি নাই, তা আপনারা মারলেন না? ভাই, দায়িত্ব নিতে হবে, এটা ইসলাম। রাসূলুল্লাহ সাহাবীরা দায়িত্ব নিয়েছেন যে হ্যাঁ আমরা করেছি, এই জন্য করেছি। দুই একটা জায়গায় কমান্ডারদের ভুল হয়েছে, হয় না যুদ্ধের মধ্যে? রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাই, এ দায়িত্ব আমার না, এটা ক্ষতি হয়েছে। হযরত আলীকে পাঠিয়ে ক্ষতিপূরণ দিয়েছেন, দেন নাই? এটা ইসলাম। আমার কথা ভাই, আপনারা যেই ঐক্যবদ্ধ হচ্ছেন, এগুলা হলো নির্বাচনে বৈতরণী পার হওয়ার, এগুলা দিন প্রতিষ্ঠার ঐক্যবদ্ধতা নয়, এগুলা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না।